ওই যে দেখা যায় ওইটাই লোকটার বাড়ি। এবার লোকটা বলেন আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যাওয়া হোক। এই লোকটা গেলেন, গিয়া বলেন ওই কুরআনের মহব্বতকারী স্ত্রীর কাছে বলেন, যেই লোকটা মারা গেছে আপনার কি হয়? তিনি আমার স্বামী। আপনার স্বামী কজি কি আমল করতো গো? আমি জানতে যে আপনার স্বামীর কি আমল ছিল। আমার স্বামীর তেমন আমল ছিল না, একটাই আমল ছিল, আমার স্বামী গরিব মানুষ, কাপড়ের কাজ করতো, টিলারি কাজ করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর কি আমল করত? আমার জানা মতে তেমন আমল আর আমি দেখি নাই। কোনা না কি আমল করতো বলেন না। এবার মহিলা জবাব দেয় একটা আমল করতো। এটা কেমন কেমন? আমার স্বামী কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়তে জানতো না। একটা আমল দেখেছি, ওই আমলটা হলো ওই যে তাকের মধ্যে দেখা যায় আল্লাহ 30 পারা কোরআন। এই কোরআনুল কারীমটা আমার স্বামী পড়তে জানে না, আমার স্বামী পড়ে নাই। তবে দেখছি গো দৈনিক 2 বেলা এই কোরআনুল কারীমটা হইলা বুকে লাগাইতো, মুখে লাগাইতো, কপালে লাগাইতো, আর বলতো ইয়া আল্লাহ কা কালাম হে, ইয়া আল্লাহ কা বাত হে। এই কথা বললাম আমার স্বামী কান্তু আর চোখের পানি ছাড়তো। আঙ্গুলটা দিয়া দিয়া প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো। এই ছিল আমার আমল। তখন লোকটা বলেন ও মা, আল্লাহর কসম করি বলি গো মা, তোমার স্বামীজি আল্লাহর কোরআনকে মহব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, কোরআন দিকে দিকে কানতো। আল্লাহ কবুল কইরা তোমার স্বামীর আল্লাহ পছন্দ কইরা, আল্লাহ ক্ষমা কইরা কবরের মধ্যে কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগানে সাজায়া রেখে দিয়েছে। মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'রাতান উখরা। এই দোয়াটি পড়া যখন ওই কোরআনের প্রেমী, কোরআনের পাগলটাকে যখন কবর রাখতে গেল, ওই সরকারি ডিপার্টমেন্টের লোকটার পকেটের মধ্যে একটা সরকারি আইডেন্টি কার্ড ছিল। লাশটাকে যখন কবরে শোয়াইতে গেল, নেওয়ার পরে বুক থেকে সরকারি ডিপার্টমেন্টের কার্ডটা কবরের মধ্যে পড়া গেছে। লোকটার খবর নাই। এমন হয় না? নামাজে গেছে, পকেটটা একটু কলম থেকে বড় হারি একটা 5 টাকা পয়সা রাখছিলেন, হঠাৎ করে চলেছে বাজার ঢুকুত গেছেন, পয়সাটা ফেলে গেছে। হয় না? পকেট থেকে মোবাইলটা ছোড়ো, মোবাইলটা পকেটে রুকুত গেছেন, ফার্স্ট করে মোবাইলটা পকেটে ফেলে থাকা, এরকম পড়িনি। আর এখন রসুরে বলেন পরে কি পরে না। ওই সরকারি ডিপার্টমেন্টের কার্ডটা যে ছিল, ওই কার্ডটা কবরে পইরা গেছে, খবর নাই। ওই কাফন দাপন করার পরে অফিসে ঢুকার আগ মূর্তি পকেটে যখন হাত দিল, হাত দিয়ে টাকা দেখি সরকারি কার্ডটা তার কাছে নাই, পকেটের মধ্যে নাই, হারিয়ে গেছেন। আবার বাইপুষ দৌড়াইয়া সাইকেলটা নিয়ে এলাকার লোকদের কাছে বলেন, ও ভাই আমার একটা পকেটে আইডেন্টি কার্ড ছিল, এই কার্ডটা পড়ে গেছে, এই কার্ডটা যদি আমি না পাই আমার চাকরি চলে যেতে পারে, আমি চাকরি চলে যাবে, এখন আমি কি করব? এলাকার লোকেরা বলেন এত বড় একটা উপকার করলো, আমাদের সমাজের লোকটা জানাজার নামাজ পড়াইলো, ইমামতি করলো, আবার কবরে শুয়ে দেয়া গেল। এলাকার লোকেরা তার কার্ডটার জন্য পাগল পারা হয়ে গেছে। সমস্ত মানুষরা কার্ডটা তালাশ করতেছি, কোথাও পাচ্ছে না। এমন সময় লোকটা বলেন, ও ভাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? আমার মনে হয় আমি যে লাশটা কবর রাখতে গিয়েছিলাম, কবরের মধ্যে মনে কার্ডটা পড়ে গেছে, আমার আপনার অনুমতি দিবেন?
আমি কবরটা খনন কইরা আমার কাঠটা পাই কিনা আমি আবার কবরটা সুন্দর মতন মাটি দিয়ে দিব। এলাকার লোকেরা বলেন না না না, কোনো সমস্যা নাই, এত বড় উপকার করেছেন, উপকার করেছেন, অনুমতি দিয়ে দিলাম, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার সাথে আছি। ওই সরকারি ডিপার্টমেন্টের লোকটা যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন কাটটার জন্য ওই কবরটা খনন করতে গেল, কবরের মাটিগুলো যখন ফাঁক করতেছেন, মাটিগুলো সরাইতেছেন, সরাইতে সরাইতে যখন একটু কবরটা ফাঁক হলো রে বাবা, আল্লাহর কসম করে বলি ওই কবরের ভিতর থেকে ওই লোকটির যখন নাকের মধ্যে মেশকে আম্বরের গন্ধ আসতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন কবরটা পুরোপুরি ভাগ করলো, তাকায় দেখেন ওই কোরআনের প্রেমী, কোরআনের পাগল, কোরআনকে মহাব্বত করেছিল। এই কোরআনুল কারীম জুবেদা ইন্নুস দারুল কোরআন একাডেমি মাদ্রাসায় পড়ানো হয়। এই কোরআনকে মহাব্বত করতে হবে। আমি যদি আমার ছেলেটাকে কোরআন পড়াই, আমি যদি আমার নাতিকে কোরআন পড়াই, খোদার কসম আমার ছেলে যদি এই মাদ্রাসায় পুরা কোরআন গ্রহণ করতে পারে, কোরআন করিমকে পড়তে পারে, আল্লাহর কসম করে বলি যেদিন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমার ছেলে যখন আমার জানাজার নামাজ পড়াবি, এটা ব্লাডের কালেকশন চোখ দিয়া গাল বিবি পানি পড়বে। জুড়ে বলেন ঠিক না বিঠি? এখন যখন কবরটা পুরোপুরি ফাঁক করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে লেখেন ওই সরকারি ডিপার্টমেন্টের লোকটা ওই কুরআনে মোহাব্বতকারীর লোকটার কবরের মধ্যে চতুর্দিক দিয়া আমার আল্লাহ রঙে বেরঙ্গে ফুল দিয়া সাজায়া রেখে দিয়েছে। ওই লোকটা গাটটা নিয়ে বলেন, ও এলাকার লোকেরা, আমার চাকরি দরকার নাই, আমি চাকরি করব না, আমি জানতে চাই এই লোকটা কি আমল করত, কি আমল ছিল। এলাকার লোকেরা বলেন, এই লোকটার আমল সম্পর্কে আমরা জানি না, জানি আমাদের সমাজের একজন গরিব মানুষ কাপড়ের কাজ করত, মানুষের কাপড় সেলাই করত, এই আমরা জানি। লোকটা বলেন না না, আমার মনে হয় তার কোনো আমল আছে, বাড়ি কোথায়, ঘর কোথায়, ওই যে দেখা যায় ওইটাই লোকটার বাড়ি। এবার লোকটা বলেন, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যাওয়া হোক। এই লোকটা গেলেন, গিয়া বলেন ওই কুরআনের মহব্বতকারী স্ত্রীর কাছে বলেন, যেই লোকটা মারা গেছে আপনার কি হয়? তিনি আমার স্বামী। আপনার স্বামী কজি কি আমল করত গো? আমি জানতে যে আপনার স্বামীর কি আমল ছিল। আমার স্বামীর তেমন আমল ছিল না, একটাই আমল ছিল, আমার স্বামী গরিব মানুষ, কাপড়ের কাজ করত, টিলারি কাজ করত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ত। আর কি আমল করত? আমার জানা মতে তেমন আমল আর আমি দেখি নাই। কোনা না কি আমল করত বলেন না। এবার মহিলা জবাব দেয়, একটা আমল করতো, এটা কেমন যেন কেমন। আমার স্বামী কোরআন শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়তে জানতো না। একটা আমল দেখেছি, ওই আমলটা হলো ওই যে তাকের মধ্যে দেখা যায় আল্লাহ 30 পারা কোরআন। এই কোরআনুল কারীমটা আমার স্বামী পড়তে জানে না, আমার স্বামী পড়ে নাই। তবে দেখছি গো দৈনিক 2 বেলা এই কোরআনুল কারীমটা হইলা বুকে লাগাইতো, মুখে লাগাইতো, কপালে লাগাইতো, আর বলতো ইয়া আল্লাহ কা কালাম হে, ইয়া আল্লাহ কা বাত হে। এই কথা বললাম আমার স্বামী কান্তু আর চোখের পানি ছাড়তো, আঙ্গুলটা দিয়া দিয়া প্রতিটা লাইনে লাইনে হাত ঘুরাইতো। এই ছিল আমার আমল। তখন লোকটা বলেন, ও মা
আল্লাহর কসম করি বলি গো মা, তোমার স্বামীজি আল্লাহর কোরআনকে মহাব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, কোরআন দিকে দিকে কানতো। আল্লাহ কবুল কইরা তোমার স্বামীরে আল্লাহ পছন্দ কইরা আল্লাহ ক্ষমা কইরা কবরের মধ্যে কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগানে সাজায়া রেখে দিয়েছে। ঘরে ঘরে জালো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি কথাটা কোথাইতে গেছি মনে আছে না আপনাদের? উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবীর সাথে সম্পর্ক করেছে, সম্পর্ক হয়েছে, ইসলাম গ্রহণ করেছি। নবীজি উকবার বাড়ির থেকে খাবার খেয়ে বাড়িতে চলে গেছেন। ওই দিক দিয়া মনে বড় খুশি, আমার নবী মনে বড় আনন্দ। উকবা ইসলাম গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছি। নবীজি আল্লাহর নবী বাড়ির মধ্যে চলে গেছে। ওই দিক দিয়া উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু আছিল, বন্ধু চিনি না আমরা, বন্ধু দোস্ত, দোস্ত। দেখেন না, আমরা চলতে গেলে একজনের মহব্বত করি, আমি আপনার সাথে চলি, আপনি আমার সাথে চলেন, ইলা ইলার সাথে চলে। বাজারে গেল দোস্ত কই আয় না বাজারে যাবো, এরকম আছে না নাই? আর হুজুরে কার উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু আছিল, বন্ধু দোস্ত। হ্যাঁ, উবাই ইবনে খালদ ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। এই উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতের বাড়ির দিকে আসতেছিল। রাস্তায় আয়া খবর পাইছে তোমার বন্ধু আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে। এই খবরটা পায়া, এই সংবাদটা পায়া রাস্তার থেকে রিটার্ন ফিরা চলে গেছে, আর আসে না। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, জেফত করেন বা কোনো দাওয়াত করেন, কোনো উলামায়ে কেরামকে দাওয়াত করেন, দেখবেন সব দাওয়াতি লোক আসছে, আপনার মহাব্বতের বন্ধু আসছে না। পরের দিন বাজারে গেলেন, কি দোস্ত তুমি আমার সবচেয়ে মহাব্বতের বন্ধু, তুমি যে আমার বাড়িতে গেল না, কারণটা কি? দোস্ত রাগ করো না, আমার এই সমস্যা ছিল, আমার বাড়িতে হঠাৎ করে মেহমানে বসছে, আমি ফেরত ফিরে গেছি, যাইতে পারি নাই। কথা কোন ঠিক না বিটি? এমন হই কি হয় না? হাই উকবা ইবনে আবি মুঈত পরের দিন সকালবেলা বন্ধুর বাড়িতে চলে গেছে। উবাই ইবনে খালদের বাড়িতে বলতো, রে বন্ধু, বন্ধু আমার অনুষ্ঠানে সব দাওয়াতি মেহমান গেল, সবচেয়ে প্রিয় বন্ধু হলা তুমি, আমার সবচেয়ে মহাব্বতের বন্ধু হলা তুমি আমার, তুমি আমার বাড়িতে গেলা না, কারণটা কি জানতে চাই। কথা বলার পরে জবাব দিছে, বন্ধু আমি তোমার বাড়িতে যেতেছিলাম, রাস্তায় যে খবর পেয়েছি তুমি নাকি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গেছো। নাউযুবিল্লাহ কইতেন না? এই খবরটা পায়া রাস্তার থেকে ফিরে চলে আসছে, রিটার্ন চলে আসছি। তোমার সাথে আমার আর বন্ধুত্ব নাই, রাখতে পারি যাও, তুই মোহাম্মদুল্লাহ চলল। দেখবেন আমাদের সমাজে একটা লোক চলে, হঠাৎ করে লোকটা ওই হোসেনপুর বাজারে গাড়ি ওই সৈয়দপুর বাজারে গিয়া চা খাইতে নতুন কইরা, এখন সভাপতি দীক্ষা কো কিতা নতুন আলোচনা হতেছে, পরে তুমি হাও গা হাজা, আমি হাইতাম না। আরে দোস্ত আয় না, তো কিনলি গা, তুমি রাগ করছো, রাগ করতাম না, কালকে দেখলাম নতুন লোক নিয়ে চা হাইছ, কোন এরকম মোহাব্বত করে এরকম বলে, তুমি হিলে লয়ে চললো। এবার উবাই ইবনে খালদ বলছেন, বাহ তুমি মোহাম্মদ লয়ে চললে। এবার উকবা ইবনে আবি মুঈত কি জবাব দিয়েছেন? আমার নবীর সাথে সম্পর্ক করেছিল, নবীর কালিমা গ্রহণ করেছিল, নবীর সম্পর্ক রাখতে পারলে উকবা দুনিয়াতে হইতো দাবি, কঠিন কিয়ামতের ময়দানে উকবা হতো জান্নাতের মালিক। কথা বলেন ঠিক না বিটি? কিন্তু দুনিয়ার বন্ধুত্ব ঠিক রাখার লাগে, বন্ধু তুমি রাগ করো না, মুহাম্মদের ধর্ম আমি স্বেচ্ছায় গ্রহণ করি না, বিপদে পড়ি, বিহু বের ঘরের বিহু বিপদে পড়ি, তাই নাকি? কি বিপদে পড়ি? বন্ধু আমার বাড়িতে মোহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম, মোহাম্মদ আরবি বাড়িতে গিয়ে বলতেছে আমি যদি ইসলাম গ্রহণ না করি আমার বাড়ি থেকে খাবার না খায় ফিরে চলে আসবো, মানুষ আমার কি মনে করব, ধিক্কার দিব, সমালোচনা করব। মানুষের লজ্জার কারণে আমি সামরিকের লেগে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছি, সবসময় লেগে না। তাই নাকি? তো যদি তাই হয়ে থাকে এই মুহূর্তে মোহাম্মদের বাড়িতে যাইয়া মোহাম্মদের ইসলাম, মোহাম্মদের ধর্ম উড্ডুকরে দিবা।
ফিরত দিয়ে আইবা, শুধু ফিরত দিয়ে আইবা না, আসার সময় মোহাম্মদের চেহারায় থুতু দিয়ে আইবা। ও আমার হোসেনপুরের বাবারা, সৈয়দপুরের বাবারা, যেই নবীর চেহারা মুবারক স্বপ্নে যুগে দেখলে জাহান্নাম হারাম, ওই নবীর কালিমা উদ্ধ করে দেওয়ার জন্য, ইসলাম উদ্ধ করে দেওয়ার জন্য আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে রওনা দিয়েছেন। আমার আল্লাহ দেখতেছি কিনা, আরো আস্তে কন, আমার আল্লাহ শুনছে কিনা। আল্লাহ বলেন, জিবরাইল গো, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুর বাড়িতে একবার রওনা দিয়েছি, আমার বন্ধুর কালিমা ফেরত দিবে, উড্ডু করে দিয়ে আসবে। আরে জিবরাইল যাও, আমার বন্ধুর মাঝি, একবার মাঝি গোপন পর্দা দিয়ে দিবা। আমার মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন বাড়ির সামনে যে ডাক দিলেন, ও মোহাম্মদ বাড়িতে আছুনি? সাহাবীরা বলেন, কে গো তুমি? ও আমি উকবা। সাহাবী বলেন, ও নবীজি, উকবা নামে একজন ব্যক্তি আপনাকে তালাশ করেছে, ডাকতেছি। আল্লাহর নবী মনে খুশি, গতকালকে ইসলাম গ্রহণ করেছিল, কালিমা গ্রহণ করেছিল, মনে কোনো পরামর্শের জন্য আসছি। যাও যাও, আমার উকবাকে আসতে বলো, উকবাকে আসার অনুমতি দিয়ে দাও। আখিরি জামানার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া উকবা ইবনে আবি মুঈত বলতেছি, ও মুহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কালিমা গ্রহণ করেছিলাম, আমি পারলাম না তোমার ধর্ম, তোমার ইসলাম এই মুহূর্তে ফেরত দিয়া গেলাম। না, কি দিয়ে গেলাম? ফেরত দিয়ে গেলাম, উড্ডু করে দিয়ে গেলাম, তোমার ধর্মলে তুমি থাকো, আমি গেলাম। এ কথা বললে যখন আমার নবীজির চেহারা মরকে থুতু দিতে গেলেন, জিবরাইল আমিন আমার নবীর মাঝে আর উকবার মাঝে একটা গোপন পর্দা দিয়ে দিছে, গোপন পর্দা দিয়ে দিছেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আফসোস করে বলেন, ওকবা যা যা, দুনিয়ার বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমার ইসলাম ফেরত দিয়া গেলি, যার ওকবা যা যা, তোর দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ, তোর দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস, দুনিয়া শেষ, পরকালও শেষ। দুনিয়া কেমনে শেষ, পরকাল কেমনে শেষ? পরকালের কথা আমার সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। দুনিয়া বরবাদ কেমনে? উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালদ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বদর যুদ্ধে জিহাদ করতে গিয়া দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দুনিয়া শেষ না, আছে ডেব্বের, কি ডেব্বের কথা কই না, শেষ নি। নবী বলছে, উকবা যা, তোর দুনিয়া শেষ, পরকাল শেষ, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস, শেষ নেই। পরকালের কথা আমার আল্লাহ তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি ইমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ফুলানান খালিলা, আই উবাই ইবনে খালদ, আমি যদি উবাই ইবনে খালদকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আজকে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবে জ্বলতে হইতো না। জাহান্নামে দেওয়ার পরে আফসোস করবে। আমি আপনাদের কাছে বলতে চাই, মৃত্যুর পর আফসোস করলে কোনো লাভ হবে না। আরো জোরে বলেন, ও
উকবা ইবনে আবি মুইত আফসোস করবেন, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। ঠিক আমি আপনি একদিন আফসোস করব, হাই রে তিনটা ছেলে ছিল, চারটা ছেলে ছিল, একটা ছেলেকে আলেম বানাইলাম না, একটা ছেলেকে হাফেজ বানাইলাম না। হাফেজে কোরআন আব্বা আম্মার কত দাম, একজন আলেমের আব্বা আম্মার কত দাম। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনের আলেমের মাতা পিতার মাথার মধ্যে নূরের তাজ পরায়া দেওয়া হবে। হাসর ময়দানে আলেম হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের তাজ পরায়া দেওয়া হবে। সেদিন প্রশ্ন করা হবে, হাফেজের মাতা পিতা কত ভাগ্যবান। আরে হাফেজের মাতা পিতা কত ভাগ্যবান, আলেমের মাতা পিতা কত ভাগ্যবান। রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা। জবাব হবে হাফেজেরি মা বাপ তারা, জবাব হবে আলেমেরি মা বাপ তারা। ও সৈয়দপুর বাবারা বায়েরা, হাই রে আমার ছেলে যদি আলেম হইতে পারে, আমার ছেলে যদি হাফেজ হইতে পারে, আমার ছেলেকে আলেম বানাইতে পারলাম না, ছেলের ঘরে একটা নাতির হাফেজ বানায়া যাব, ছেলের ঘরে পারলাম না, মেয়ের ঘরে নাতির হাফেজ বানায়া যাব। যদি হাফেজ বানাইয়া আলেম বানাইয়া আলেমদেরকে মহাব্বত কইরা আলেমদেরকে ভালোবাসা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহর কসম করে বলি রে বাবা, মৃত্যুর পরে আমার নাজাতির উসিলা হবে। জুড়ে কোন ঠিক না বিঠি? এরকম আছে না? আসিনি? আলেমদের উপর মহব্বত করো, যে কোনো দল করো, আপনার ব্যক্তিগত ব্যাপার করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, বিএনপি, কিন্তু আলেমদের সাথে কোনো কষ্ট করবেন না। আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন। খোদার কসম, ইবনে মাজাহ শরীফের হাদিস আমি ক্লাসে পড়াইছি, ছেলেদেরকে পড়াইছি। হাদিস শরীফ আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাস। রাসূল বলেন, হাসর মাঠে তিন প্রকার মানুষের সুপারিশ আল্লাহ কবুল করবে। আর এই লোকটা তুলে দেন থেকে আমি সে দোয়া করে দিয়ে দিই যে ক্লাস নেই, আপনি একটু ফোনটা রাখেন, বাড়ি গিয়ে ফোন দেন, যান বাইরে যান আপনি। বাইরে আমার আর 5 মিনিট চলবে, কষ্ট হবে আপনার? 5 মিনিট কষ্ট হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। দেখেন আলেমদের সাথে চললে, উঠা বসা করলে আল্লাহ তার জিন্দিগির মোড় পাল্টে দেয়। ওই যে সহবতে বলছিলাম, সেটা বলছিলাম, দেখেন মিলে দিচ্ছি কি অবস্থা হইল। আল্লামা তারিক জামিল সাহেব তিনি একটা বইয়ের মধ্যে ঘটনা লিখছেন। বইটার নাম হলো যেই বয়ানে চোখ দিয়া অশ্রু জোরে, চোখ দিয়া অশ্রু জোরে। বাদশাহ হারুন রশিদের ছেলে, নাম শুনছেন বাদশার নাম? বাদশাহ হারুন রশিদ ছেলে, বয়স হবে 16-17। এই ছেলেটা একদিন হক্কানি উলামায়ে কেরামের সাথে চলাফেরা করতে করতে তার এমন অবস্থা হয়েছে, এখন আলেম ছাড়া চোখে দেখে না, কোরআন ছাড়া কিছু বোঝে না। আল্লাহর 30 পারা কোরআন 24 ঘন্টা তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহ তাআলা তার অবস্থা পাল্টে দিয়েছে। অনেক সময় দেখবেন কিছু ছেলে কাজ করে, ঠিক মতো গোসল করতে সময় পায় না, খাইতে সময় পায় না, দেখতে যেন কেমন লাগে, এটা পাগল পাগল ভাব লাগে, ঠিক না? বাদশার ছেলে অনেক দিন চলে গেছে, হঠাৎ করে মনে হচ্ছে কিরে, হা আমি বাড়িতে আসলাম, বাড়িতে যাই না, হঠাৎ করে বাদশাহ হারুন রশিদের ছেলে বাড়িতে গেছে, গিয়া দেখে বাবা রাজ দরবারে মন্ত্রী পরিষদ নিয়ে, মন্ত্রী পরিষদে মিটিং আছে। এমন সময় গিয়ে ওইটা হচ্ছে গা, ওটার পরে দেয়া যাচ্ছে কাপড়ের অবস্থা কেমন যেন, চুলের অবস্থা কেমন যেন, চেহারার অবস্থা কেমন যেন। বাদশার ছেলে একজন গুতা দেহা দেখে মজা করে, বাদশার ছেলে দেহা, বাদশা দেখতেছি নি কথা কন, বাদশাকে কষ্ট হয়েছে না মনে হয়, আমার ছেলে আজকে এমন হয়েছে, আমার ছেলে বাদশার ছেলে বাদশা হইব, কথা কন ঠিক না বিঠি? বাদশার মনে বড় কষ্ট লেগেছে। বাদশার ছেলে আস্তে করে বাইরে উঠছে, বাদশা তার দরবার শেষ করে, মন্ত্রী পরিচয় শেষ করে বাড়ির বাসার ভিতরে ঢুকতেছে। ঢোকার সময় সামনে গিয়ে ছেলে হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যে দিছে, বাদশা চোখটি বড় কইরা রাগের সাথে বলতেছে, তুই যদি এই পাগলামি না সারিস, আমার রাজ দরবার তোর কোনো জায়গা নাই, বাইর। এরকম বাবা কই না ছেলে রাগের সাথে, বাইর।
এই কথাটা বলছে, আর যদি পাগলামি ছাড়তে পারিস আমার দরবার তোর কি আছে, জায়গা আছে। এই কথা বলার পরে বাদশার ছেলে রাগ করে না, মুসকে হাসি দিয়া, পাশে একটা গাছ ছিল, বৃক্ষ ছিল, গাছের মধ্যে একটা পাখি আছিল, পাখির দিকে ইঙ্গিত করে বলে, এ পাখি, তুই যদি আল্লাহর সৃষ্টিজীব হয়ে থাকিস এই মুহূর্তে আমার হাতের মধ্যে এসে বসে যা। বলার সাথে সাথে পাখিরা এসে বাদশার ছেলে হাতের মধ্যে বয়ে গেছে। বাদশা ঘুমাই রইছে, কথা বুঝেন না, বাদশা ঘুমাই রইছে না, দেখতেছে সামনে, তো এই যে সামনে না, সামনাসামনি না, সামনে দেখতেছে বাদশার ছেলে হাতের মধ্যে পাখিটা লড়তেছে। কিছুক্ষণ পরে, পাখি তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিরা যেই গাছে ছিল, যেই ডালায় ছিল, ডালাতে গিয়া বসে গেছে। বাদশা করি বাবা, রে বাবা, আমার ছেলে। বাদশার ছেলে, আব্বা আমি আপনার এই রাজদরবারে আর থাকতে চাই না, চলে যাবো। আমি যে যাবো, আমি তো আপনার সন্তান, আমার একটা 30 পারা কোরআন দিয়ে দেন, আর একটা আংটি দিয়ে দেন। বাদশার রাজদরবার থেকে একটা আংটি লিয়া, 30 পারা কোরআন লিয়া বাদশার ছেলে চম্পক মেয়েরা এখান থেকে পাশে একটা দূরে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের পাশেই যায় আল্লাহর বান্দা ইবাদত বন্দি করে আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করে। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন, শেষটা পরীক্ষা করেন, আশেপাশে বাড়ি আছে, রাত্রে 3টা বাজে 4টা বাজে আপনি ফেরা ঘুমান, ফজর আজান আগে তো ঘুমতে বলে ওঠেন না। এই ছেলেগুলো ফজর আজানের আধা ঘন্টা, 1 ঘন্টা আগে উঠা উজু কইরা 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বলেন, যেই গ্রামে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ এই গ্রামের আযাবগুলো দূর করে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? বাদশার ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে, সপ্তাহে একদিন কাজ করে। বুস্তা শহরে একদিন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আবু আমির বুস্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, তো আমার একটা দেওয়ার ছিল, বিল্ডিং ছিল, এই বিল্ডিং এর পাশে যে বাউন্ডারিটি ছিল, এই বাউন্ডারিটা দোষা পড়ে গেছে। এরকম হয় না? পড়ে গেছে। আবু আমির বুস্তি রহমতুল্লাহ বলেন, আমি এই দেওয়ারটা মেরামত করার লেগা বুস্তা শহরে বাজারে গেছি, একজন রাজমিস্ত্রি তালাশে গিয়া বলছি, ভাই এই বুস্তা শহরে বাজারে রাজমিস্ত্রি আছে? লোকেরা ওই যে বাচ্চার যুবকটা বয়ে কোরআন শরীফ পড়তেছে, এই যুবকটা রাজমিস্ত্রি কাম জানে। আবু আমির বুস্তি রহমতুল্লাহ বলেন, আমি যুবকটার কাছে গিয়ে বসলাম, বললাম, বাবা তুমি কি আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবা? যুবকটা আল্লাহ তো আমার এর লেগে বানাইছে, করবো, শর্ত আছে। ও কি শর্ত? ও শর্ত হলো, সারাদিন আমি যে কাজ করব আমার 2 দিরহাম টাকা দিবেন, আর আজান হয়ে গেলে আমি কাজ করব না, আমি আমার আসল মালিকের নামাজ আদায় করব। আবু আমির বুস্তি বলেন, এই যুবকটার কথা আমার কাছে কি লাগছে, ভালো লাগছে, পছন্দ লাগছে। ও ঠিক আছে বাবা চলো, যুবকটারে নিয়ে আমার বাড়িতে কাজে লাগাই দিলাম। সিমেন্ট দিয়া, বালু দিয়া, মশলা গুল্লা, ইটটা যে লাগা, আমি দূর থেকে দেখতেছিলাম এই যুবকটা যে ইটটা লাগা, আমি দেখতেছি অটোমেটিক যেন আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে একটা ইট যেন আর একটা ইটের সাথে লাগা দিতেছে। আবু আমির বুস্তি বলেন, এই যুবকটা যেই পরিমাণ কাজ করতে সকাল থেকে বিকাল পর্যন্ত, 3 জন রাজমিস্ত্রি এই পরিমাণ কাজ করতে পারে না। 3টা রাজমিস্ত্রি কাজ করছে। মানুষের দেখবেন অনেকের ইনসাফ থাকে, বিবেক থাকে। আবু আমির বুস্তি বলেন, এই যুবকটার প্রতি আমি সন্তুষ্ট হ্যাঁ, বিকালবেলা আমি 6 দিরহাম টাকা নিয়ে বলছি, বাবা নো তোমার মজুরি। যুবকটাকে আমি শর্তের বাইরে কাজ করবো না, আমি শর্তের বাইরে তারি না, আমার 2 দিরহাম সারা সপ্তাহ চলে, আমার যথেষ্ট। 4 দিরহাম ফেরত দিয়া 2 দিরহাম নিয়ে চলে গেছে। আবু আমির বুস্তি বলেন, যুবকটা সারাদিন কাজ করছে, হাতের কাজ হাত করছে, পায়ের কাজ পাই করছে। খোদার কসম কইরা বলি, এই যুবকটার 2টা ঠোঁট, জবানটা বিন্দু মাত্রের জন্য একবার বন্ধ নাই। আমি বললাম, যুবক, যুবক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত কাজ করেছ, হাতে দিয়ে কাজ করেছ, পায়ে দিয়ে হেঁটেছ, তোমার জবানটা বন্ধ নাই। জবানটা নাই রে লাইরা কি পড়েছ আমি জানতে চাই। যুবকটা জবাব দিল, ও আল্লাহর বান্দা, আমি জবান দিয়া আমি আমার মাওলার কালামের তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন পড়েছি। আবু আমির বুস্তি বলেন, এই যুবকটার প্রতি আমার মহাব্বত বাইরে গেছে, সন্তুষ্ট বাইরে গেছে। আমি পরের দিন সকালবেলা যখন যুবকটার সন্ধানে অবস্থাসর বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি এই যুবকটা যেখানে বসে বসে আল্লাহর কোরআন পড়তো, এই যুবকটা এখানে নাই। লোকদেরকে বললাম, ভাই এই যে যুবকটা এখানে বসা আল্লাহর
কালাম পড়তো, কোরআন কারীম তেলাওয়াত করতো। এই যুবকটা কই? এই যুবকটা যেখানে নাই, লোকেরা বলেন এই যুবকটা আগামী শনিবারের আগে এই বাজারে আসবে। আসবে না? কথা কর, আসবে না? আবু আমের বসরি বলেন আমার কথা মনে হয়ে গেছে, আমি বাড়িতে চলে গেছি। আবার পরের শনিবারে যখন বুঝতে শহরে বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি এই যুবকটা বৈশা বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। কোরআন কোরআন ওই বলছিলাম হাদিসের মধ্যে 3 প্রকারের মানুষের সুপারিশ আল্লাহ মনে আসেনি? কই প্রকারের মানুষ সুপারিশ? يشفعان للعبد يوم القيامة الصلاة। নবীজি বলেন আসরের মাটি আমার আল্লাহ 3 প্রকারের মানুষের সুপারিশ কবুল করবেন। 1 নম্বরে, প্রথম নম্বর হলো আল আম্বিয়া, আম্বিয়াদের নবীদের সুপারিশ আল্লাহ কবুল করবে। 2 নম্বর নবী বলেন ফুম্মাল উলামা, উলামায়ে কেরামের সুপারিশ কবুল করবেন। ও ভাই, তুমি যে আলেমকে ভালোবাসতা, যে আলেমকে মহাব্বত করতা, যে আলেমের সাথে চলতা, কঠিন কিয়ামতের ময়দানে ওই আলেম তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বিশ্বাস হয়নি? এই হাদিসের পরে হাদিস আমি কিতাব পড়ছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রথমটা ইবনে মাজাহ শরীফ, এটা ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছেন শুধু আলেমদের সুপারিশ না, শুধু নবীদের সুপারিশ না, আল্লাহ তাআলা নেককার ইমানদার জান্নাতি লোকের সুপারিশ আল্লাহ কবুল করবে। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে আল্লাহ তাআলা কিছু জাহান্নামীদেরকে জাহান্নামতে তুলে একটু উঠাইয়া একটু জাহান্নামের কিনারের মধ্যে রাখবেন। এই এদের সামনে দিয়া একটা জান্নাতি যুবক, একটা জান্নাতি লোক রাস্তা দিয়ে হাইটা যা, এরকম হই না? হাইটা যা না মানুষ সামনে দিয়া, এই জান্নাতি লোকটা যখন হাইটা যা, তখন ওই জাহান্নামী লোক দিতে একটা লোক বলছে ভাই তুমি আমার চিনো? তুমি আমার চিনো? না তো চিনি না। তো দেখো না চিনি নি, চিনি না তো। ভাই একদিন তোমার পানির পিপাসা লাগছিল, পানির জন্য তুমি ছটফট করতেছিলে, আমি খবর পাই আমার বলার পরে আমি তোমার নিয়ে 1 গ্লাস পানি দিয়েছিলাম, পানি পান করছিলাম। আরে হ হ হ, এই কথা বলার পরে মনে হয়ে যাব ও আমার একজন ব্যক্তি পানি দিয়ে সুপারিশ, পানি দিয়ে সাহায্য করছিল, আমি পানি পান করছিলাম। আবার দ্বিতীয় লোকটা হাদিসের মধ্যে আসছে ওই জাহান্নামী লোকগুলো বলার পরে জান্নাতি লোকটা আল্লাহর কাছে সুপারিশ বলবেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার বান্দা আমারে পানি দিয়ে সাহায্য করেছিল, তোমার বান্দা উজুর পানি দিয়েছিল, তোমার বান্দা খাবার পানি দিয়েছিল। প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগারে আলম, আজকে বিপদে আছি, একটু সাহায্য করবেন নি, এদেরকে মাফ করে দেন। আল্লাহ পাকের কাছেই বলার পরে আমার আল্লাহ বলবেন চার বাংলা যা, আমি আল্লাহর কাছে সুপারিশ করলি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলি, আমি আল্লাহ তোমার সুপারিশের খাতিরে এদেরকে আমি আল্লাহ জাহান্নামতে মুক্তি করে দিয়া আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করিয়া দিলাম। আল্লাহ পারিনি? আরো জোরে বলেন। আমি আলোচনা করছি বলতেছি 2-3-4 মিনিট দোয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দ্বিতীয় শনিবারে বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই এই যুবকটা ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ওই প্রান্তরে যুবকটা শুয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি পাহাড়টা পাড়ি দিয়া যায়া দেখি যুবকটা একটা বালিশ মাথা দিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমি সালাম দিলাম, যুবকটা সালামের জবাব দিল না। গুইরা যুবকটার সামনে গিয়া সালাম দিলাম, যুবকটা বলছে ওয়ালাইকুম আসসালাম। এই যুবকটার মাথাটা আমি গিটটার থেকে সরাইয়া আমার উরাতের মধ্যে নিয়ে রাখলাম। যুবকটা গান্ধার বলেন, না না আমার আরামের দরকার নাই, আমি যদি মরিয়া যাই আমার এমন জায়গায় শুয়ে দেওয়া হবে যেখানে বালিশও নাই, বিছানাও নাই। আবু আমির বসরি বলেন, এই
যুবকটা কথা বললা মাথাটা আমার উড়ার থেকে নিয়ে ইটের মধ্যে রাখছে, রাইকা বলতেছেন আপনি আসছেন, আপনার কাছে আমার দুইটা দরখাস্ত। প্রথম নাম্বার দরখাস্ত হলো, আমি যদি মরিয়া যাই আমার মনে হয় আমি বাঁচবো না। আমি যদি মরিয়া যাই আমার এই দুইটা আমানত 30 পারা কোরআন আর আমার হাতের আংটিটা, এই দুইটা আমানত জামানার বাদশাহ হারুনুর রশিদের কাছে নিয়ে বুঝাইয়া দিবেন আর বলবেন গো বাদশাহ যেন দুনিয়ামুখী না হইয়া কবরমুখী হইয়া পরকালমুখী হইয়া আখিরাতমুখী হইয়া মরে, এই কথাটা বললা দিবেন। আর 2 নাম্বার আমি যদি মরিয়া যাই আমার গোসল দিয়া আমার কাপড়টা দিয়ে কাপড়ের ব্যবস্থা কইরা আমার মাটি দিয়ে আপনি যাইবেন। আবু আমের বসি বলেন এই যুবকটা বলার তো রাত্রি এই যুবকটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। যুবকটা বলার সাথে বিদায় গেছে। আবু আমের বসি বলেন আমি যুবকটা কাফনের ব্যবস্থা করলাম, গোসলের ব্যবস্থা করলাম, কাফন টাফন দিয়া কবর দিয়া, কিন্তু আমার সাথে আমানত আছে, এই আমানতটা দিতে হইব। আমি পারাসিক অবস্থায় আছি, এই দুইটা আমানত দেওয়ার জন্য আমি বাদশার দরবারে গিয়ে হাজির। কিন্তু দেখলাম মানুষের যে বীর, বাদশার সাথে কথা বলার কোনো আমার কি নাই, সুযোগ নাই, আমি সুযোগ পাইতেছি না। এই আমারও টিকে নেবুদা দিব, আমি ডাক দিছি ইয়া আমিরুল মুমিনিন। বাদশা আমার কথা শুনুই না। হঠাৎ করে আমার মনে চারি বাদশা থেকে উপাধি আছে, তিনি তো নবীর বংশের নবীর বংশের মানুষ, আউলাদের রসুল। আমি ডাক দিছি ইয়া আমিরুল মুমিনিন, হে আউলাদের রসুল। যেই মাত্র আমি আউলাদ রসুল বললাম, বাদশা তার হাদেমকে বলতেছে হে হাদেম, কে যেন আমাকে ডাক দিয়েছে, তালাশ করেছি, যাও ওই লোকটাকে মেহমানগারে রাখো। তো মেহমানগারে রাখলো। আমি যখন জিনিসটা বুঝাইয়া দিলাম, বাদশা দেখার পরে আমার কথা বুঝাকলে বলুন তো দেখি, কোরআন শরীফ দেখলে আংটিটা দেখলে বাদশা চিনবুনি? আর জোরে কর, বাবার সামনে তো ছেলে লয়ে গেছে, যেই মাত্র কোরআন শরীফটা যুব বাদশার সামনে দিলাম, আমি দেখতেছি বাদশার কলিজার মধ্যে যেন আগুন দাও দাও করে জ্বলতেছে। বাদশা বলছে কোরআন শরীফটা কইতে পাইলা? একটা যুবক থেকে পাইলাম। যুবকটা কই? যুবকটা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। বাদশা কাঁদতেছে, বলছেন বাদশা কাঁদেন না, এই দুইটা আমানত আপনার কাছে দেওয়ার জন্য বলছেন। আর যুবকটা মৃত্যুবরণ করার সময় বলছিল আপনারা কইয়া দিতাম আমরা যেন দুনিয়ামুখী না হইয়া পরকালমুখী হইয়া মরেন, দুনিয়ার পাগল না হইয়া পরকালে পাগল হইয়া মরেন, এই কথাটা বলছেন। বাদশা বলছেন ও মুসাবিদ, আমার সন্তান আমারে শিক্ষা দিয়া গেছে, আমার সন্তান আমারে বুঝাই গেছে, এই দুনিয়া আজকে আছে কালকে নাই, এই টাকা আজকে আছে কালকে নাই, কবর হলো আমার প্রথম গাঠি। এবার এই কথা বললা বাদশা হারুন রশিদ বলছে যা, আমার সন্তান যেই মাওলার পাগল হয়েছে আমি সেই মাওলার পাগল হয়ে গেল। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কোরআনী বাগান আপনাদের এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে আপনার মহাব্বত করবেন, দিল দিয়ে ভালোবাসবেন, ছাত্রদেরকে রুজিং রাখবেন, কোরআন শরীফকে মহাব্বত করবেন। পারবো কি পারবো না? কে কে পারবো? হাতটা আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। এই মাদ্রাসার হাজতগুলো আপনার কুদরতি গায়বী হাজানা থেকে আল্লাহ পুরা করে দেখ, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা আছে। وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم كما تحب ربنا وترضى। সবাই নামাজের সুরতে বসি, তওবার নিয়তে যে আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আর আব্বা আছে আম্মা নাই, আমার জানা মতো অনেকের আব্বা মা দুনিয়াতে নাই। আমাদের মরহুম আব্বা আম্মার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি। অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই, অনেকের আব্বা আম্মা কেউ নাই। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার কবরটি বেহেশতের বাগান বানিয়ে দেয়। এই মাদ্রাসার হাজতগুলো অনেকের নাম লিস্টে আছে, আল্লাহ ভালো করে জানেন। সকলের জন্য যাদের নাম লিস্টে দেওয়া হয়েছে, যাদের দেওয়া হয় নাই, সবার জন্য দোয়া করা হবে। মুরব্বীদের জন্য, পূর্বপুরুষদের জন্য, বিশেষ করে এই দেশের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যে সমস্ত ওলামায়ে কেরাম জেলে আছে আল্লাহ যেন ওনাদের মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা সবাই দোয়া করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আয়
কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর থানা গাঙ্গাটিয়া ইউনিয়ন সৈয়দপুর আল্লাহ জুবেদাই ইউনুস দারুল কোরআন একাডেমি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরাম যা বয়ান করেছে আলোচনা হয়েছে আল্লাহর বলবান্তি ক্ষমা করিয়া সওয়াব লক্ষ কোটি গুণে বাড়াইয়া আক নামদার তাজদারে মদিনা আপনার মাহবুব নবীর রওজাতের সোনার মদিনা পৌঁছে দি। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবিন আইম্মে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন আল্লাহ পীর মাসে বদল করে দিন যারা কবর শুয়ে আছে আল্লাহ এখানে আমরা যারা তুল্লাহ আল্লাহ জানি না কার মা নাই আল্লাহ জানি না কার বাবা নাই আল্লাহ আমাদের আব্বা আমার কবরে আযাব দিও না আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ফুফু ফুফা খানু খালা আত্মীয় স্বজন মাতৃবংশ পিতৃবংশ অন্ধকার কবর শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আপনার বান্দারা বান্দিরা গভীর রাত পর্যন্ত কোরআনের হাদিসের আলোচনা শোনার জন্য বসে রয়েছেন আল্লাহ প্রত্যেকে আপনার ওলি বানায়া দে আল্লাহ আপনার ওলি না বানাইয়া আমাদেরকে খালি হাতেই ফিরে দিয়ে আল্লাহ এখানে যা কিছু আলোচনা করেছে দুরূদ সালাম পাঠ করেছে আল্লাহ লক্ষ দুরূদ সালামের হাদিয়া নবীজির রওজাতের সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন আইম্মে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন আল্লাহ পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা কবরে শুয়ে আছে গো আল্লাহ প্রত্যেকের সবটুকু পৌঁছায়া দেন আল্লাহ এই মাদ্রাসা ইসলামী মহাসম্মেলনের জন্য এই মাদ্রাসা নির্মাণ থেকে আজ পর্যন্ত যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া ছাত্র দিয়া রুটিন রেখে আল্লাহ আপনার 30 পারা কোরআন দান করে যে যে অবস্থায় খেদমত করেছেন আল্লাহ প্রত্যেকে আপনি যাজায়ে খায়ের দান করি এই জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দিগি তওবা করে কত তো ভাঙ্গিল অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আদর করিয়া আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যদি জাহান্নামে জ্বলিবে আপনি মাওলা কেমনে সহ্য করিবেন বাদশাহ জন্মে মারা দারগুদার মা গুনাহগারি में तू अमरदगर तूने कुका रिया माबुदू कर दाइम
جرم بأنداز بحدو كرديم دائما در فسق عصيا من دايم हमको दीनो नफ्से शैतान दायिम আল্লাহ আমার যুবকদেরকে হাসান হুসাইনের সদৃশ্য বানায়া দাও আল্লাহ মুরব্বিদেরকে সিদ্দিক আকবরের সঙ্গে বানায়া দাও আমার পর্দানিশিনী মা বোনদেরকে আম্মাজি আয়েশার সঙ্গিনী বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসার হাজত করো আপনার কুদরতি গায়েবী আযানাত থেকে আপনি পুরা করিয়া দেন আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ বিশেষ করে মহল্লাবাসী গ্রামবাসীকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসায় কেরাম যারা আছে উস্তাদ যারা আছে আল্লাহ আমার আদর ছাত্র আল্লাহ হাফেজ কারি আব্দুল্লাহ মাহমুদ আল্লাহ কোরআনের খেদমত করতেছে মরণ পর্যন্ত কোরআনের খেদমত করার মতন মন মর্যাদা বৈদা করিয়া দেন আল্লাহ এই গ্রামের মধ্যে আপনি রহমত নাযিল করেন হক্কানি উলামায়ে কেরাম হায়াতে বরকত বাড়ায়া দেন আল্লাহ বুজুর্গের দিন হায়াতে বাড়ায়া দেন যে সমস্ত উলামায়ে কেরাম জেলের মধ্যে আছে আল্লাহ ওনাদের মুক্তির ব্যবস্থা আপনি করিয়া দেন রব্বুল আলামিন এই দেশের উপর আপনার খাস রহমত এবং শান্তি নাযিল করেন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت بركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم